অনেক মানুষ আছে দেখবেন কথায় কথায় আল্লাহর কসম, কথায় কথায় মায়েরই, কথায় কথায় আল্লাহর ক্রিয়া, কথায় কথায় বা আল্লাহর কসম করে বলছে এর চাইতে ভালো মাছ আর নাই। এরকম অনেক মানুষ কথায় কথায় কসম করে আর মিছা কথা কয়। এখন উনি বলছে যে কসম করেছে আবার ভেঙেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু আশারাত মাসাকিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যারা কসম ভঙ্গ করে তাদের কাফফারা কি বললেন? ফাকাফফারাতুহু ইতআমু আশারাতা মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা একজন গোলামকে আজাদ করা, অথবা 3টা রোজা ধারাবাহিকভাবে রাখা। এটা হচ্ছে বিধান কেউ যদি কসম ভাঙে। এখন এমন কসম ভেঙেছে যে জীবনে এত বেশি কসম ভেঙেছে জানেও না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। একই বিষয়ে যদি একাধিকবার কসম ভাঙে তাহলে একাধিকবার মানে এখন 1000 বার সে কসম ভাঙছে সারা জীবনে, 1000 মানুষের জন্য 10,000 মিসকিনকে খাওয়ানো, ও তো নিজে ফকির হয়ে গেল, ভিক্ষা করেও তো খাইতে পারবে না অনেকে, তাহলে কি করবে? এতগুলো রোজা রাখাও তো সম্ভব না। তাহলে তওবা ইস্তেগফার করবে এবং একবার ওই 10 জন মিসকিনকে খাওয়ায় আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আর পারতেছেন, আল্লাহ মাফ করে দাও। আর মনে রাখবেন, ওয়াদা ইদা ওয়াদা খালাফা, যখন কেউ ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিকৃষ্টতর স্থানে। এবং অধিকাংশ কসম বা শপথ যারা করে এদের ভিতরে নেফাক আছে। কারণ আপনি যদি মুমিন হয়ে থাকেন শপথ করা লাগবে কেন? আপনার জবান থেকে যদি কোনো কথা বের হয় সেটা হচ্ছে সত্য কথা বের হবে, আপনার জবান থেকে কখনো মিথ্যা কথা বের হবে না। এরকম অ্যাটিটিউড কেন আপনার যে আপনি মিথ্যা কথা বলেন? মুসলমান তো কখনো মিথ্যা বলতে পারে না। মুসলমান হচ্ছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুতরাং মুসলমান জবান থেকে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে আরও 1000টা মিথ্যা বলা লাগে, আরও 10টা মিথ্যা কথা বলা লাগে, তাহলে আপনি কেন মিথ্যা কথা বলেন? আর এই যে বিশেষ করে প্রেম করে যেসব পোলাপান, এগুলো আরও বেশি মিথ্যা কথা বলে, কয় আমি মোবাইল ছুঁয়ে কসম করতেছি, মাথা ছুঁয়ে কসম করতেছি যে তোমার না পাইলে আমি মরিয়া যাবো। তো এই কসম যে পোলাপান করে, যদি বাংলাদেশে মরতো ভাই, যুবক খুঁজে পাওয়া যাইতো না, হয়তো বা 95% মরতো। তো যুবকগুলো বেঁচে রয়েছে কেন? তার মানে কসমটাকে একটা ফাইজামের বিষয় বানাইছে। প্লিজ এভাবে অ্যাভেলেবল আপনারা করবেন না। কসম যদি করতেই হয় আল্লাহর নামে হবে। অনেক সময় ছেলের মাথার উপর হাত দিয়ে কসম করে, কোরআন শরীফ ছুঁয়ে কসম করে, হ্যাঁ, চাল ছুঁয়ে কসম করে, ভাতের থালি প্লেট ছুঁয়ে কসম করে। এগুলো কি ফাইজলামি? এগুলো করবেন না। একান্তই যদি কোনো বড় ইস্যু হয় আল্লাহর নামে কসম করতে পারেন, কিন্তু কসমটাকে আপনার রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।